বালুরঘাটে মিনি তাজমহল কোথায় গেলে দেখতে পাবে এই তাজমহলটি জানার জন্য ভিডিওটি লাস্ট অব্দি দেখতে থাকো। তো হে গাইস, আমি চলে এসেছি আজকে বালুরঘাট আরণ্যক পার্কে। তো যারা বালুরঘাট থেকে দেখছো তারা অবশ্যই কমেন্টে আই লাভ বালুরঘাট লিখে দিও। তো এই পার্কে আমি প্রথমবার এলাম, তো চলো দেখা যাক কি কি আছে এই পার্কে আর কেমন সৌন্দর্য এই পার্ক। তো পার্কের ভিতর ঢুকে সবার প্রথম দেখতে পেলাম একটা পেঁচা যে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। তারপর দেখতে পেলাম একটা হাতি আর একটা হাতির বাচ্চা। তারপর এরই পাশে দেখলাম একটা জিরাফ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তারপর ওই দূরে দেখতে পাচ্ছ তাজমহলটি। ক্যামেরায় দূর থেকে অতটা সুন্দর লাগছে না, কিন্তু খালি চোখে খুব সুন্দর লাগছিল। তারপর ভিতরে যেতে যেতে দেখলাম দুটি ময়ূর দুজনের দিকে খুব সুন্দরভাবে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আর পার্কের ভিতর ঢুকে ডান পাশে একটা বড় পুকুর দেখা যাবে, আর পুকুরের পাশে অনেকগুলো বেঞ্চ সাজিয়ে রাখা আছে বসে গল্প করার জন্য। আর বাঁ সাইডটাতে বাচ্চাদের অনেক খেলার জায়গা আছে। আর পুরো পার্কটি জুড়েই দেখলাম একটা বাচ্চা একা একাই খেলছে এখানে। আর এরই পাশে দেখলাম অনেকগুলি রাজহাঁস এখানে বন্ধ করে রাখা আছে। তারপর চলে এলাম মিনি তাজমহলের কাছে। তাজমহলটি দেখতেও খুব সুন্দর লাগছে। তো তোমরা কে কে এসেছো এই পার্কে অবশ্যই কমেন্টে জানিও। আর এরই পাশে দেখলাম একটা বাচ্চা সুন্দরভাবে ল্যাম্পপোস্টে নিয়ে দাঁড়িয়ে আছে। আর পার্কের ভিতরে একটি মেন গেট আছে। তো এর ভিতরে একটি পুকুর আছে, আর এই পুকুরের ধারে অনেক বেঞ্চ আছে বসে গল্প করার জন্য। তো এর ভিতরটা ভালোভাবে দেখাতে পারিনি, কারণ চারিদিকে ক্যামেরা ঘুরেলে শুধু ফার্স্ট সিন দেখা যাচ্ছে। আর এই ফরেস্টটি দেখতে পাচ্ছ, এখানে পিকনিক, বার্থডে সেলিব্রেশন, বিয়ের অনুষ্ঠানও হয়। তো যাই হোক, এই একই ভিডিও আমি অন্যভাবে ভয়েস দিয়ে পোস্ট করেছিলাম। তো অনেকে অনেক মন্তব্য করছে, তার মধ্যে একটি হলো পারমিশন ছাড়া ভিডিও বানানো ঠিক হয়নি। হ্যাঁ, আমি এই কথায় এগ্রি করছি, কিন্তু আমার উদ্দেশ্য ছিল এই ভিডিওর মধ্যে এন্টারটেইন করার জন্য, কারো মনে দুঃখ দেওয়ার জন্য নয়। তো অনেকে পার্সোনাল ভাবে নিয়ে নিয়েছে ভিডিওটি। তো তাদেরকে বলছি, এরকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো আছে, তাদের মধ্যে অনেকেই অন্যের ফেস শো করে ভিডিও বানিয়েছে। আর আমার ভিডিওর মধ্যে আমি একজনেরও ফেস শো করাইনি। তো যাই হোক, তাদের সঙ্গে তুলনা করতে গেলে আমিও খারাপের লাইনেই পড়ছি। তো আমি চেষ্টা করব পরবর্তী ভিডিও আর এরকম আসবে না। তো যাই হোক, ভিডিও শেষ করার আগে আর একটি কথা, ওই রকম ভিডিও আমি 3টা বানিয়েছি, 3টাই ভাইরাল গিয়েছে। তো আমার এখানে একটি প্রশ্ন, ওই রকম খারাপ ভিডিওগুলোই কেন ভাইরাল হয়? তার মানে মানুষ খারাপ ভিডিওগুলোই বেশিক্ষণ ধরে দেখে, সেই জন্যই ভিডিওগুলি ভাইরাল হয়। কারণ ভিডিওর ওয়াচ টাইম যত বেশি হবে ভিডিও তত ভাইরাল হয়। আর সেই ভাইরালের নেশায় ওইরকম ভিডিও বানানো আমি কন্টিনিউ করেছিলাম। আর এর আগের ভিডিওগুলোর মধ্যে এরকম কোনো কমেন্ট আসেনি, তাই ভিডিও বানানো কন্টিনিউ করেছিলাম। তো যাই হোক, এই ভিডিওটি আবার দ্বিতীয়বার পোস্ট করার কারণ, আমি দেখতে চাই যে এই ভিডিওটি ভাইরাল হয় কিনা। তো যাই হোক, তোমাদের মূল্যবান কমেন্টটি এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যেও। আর দেখা হচ্ছে অন্য কোনো সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।